আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন? তো আমি আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। তো চলে এলাম আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করব ঘাস লাগানো এবং কাটার প্রসেস। কারণ আমরা অনেক সময় ঘাস লাগানোর সময় ভুল করে বসি, কাটার সময়ও ভুল করে বসি। কাটার সময় কি ভুল করে বসি, লাগানোর সময় কি ভুল করে বসি, তো সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব। এটা দেখেন আমার ঘাস ক্ষেত, আপনাকে দেখাই, একটু উঁচু করে দেখাই। যত দূর চোখ যায় তত দূর দেখেন খালি ঘাস আর ঘাস। তো আমি আপনাদের প্রথমেই বলছি, আমার খামার দেখাইছি আপনাদের। সো সেই খামারে আমি গরু বাছুরে অনেক অফুরন্ত ঘাস খাওয়াই, সেটা আপনাদের বলছি আমি। ঠিক আছে, এই যে দেখেন ঘাস, খালি ঘাস আর ঘাস। দানাদার খাবারটা আমি কম খাওয়াই, সেটাও আপনাদের বলছি। দেখছেন, দেখেন খালি ঘাস আর ঘাস, যত দূর চোখ যায় খালি ঘাস আর ঘাস, খালি ঘাস আর ঘাস। যাই হোক, যে বিষয়ে আপনাদের কথা বলার জন্য আসলাম সেটা আপনাদের বলি। আমরা অনেকে ঘাস লাগাই, ঘাস লাগানোর নিয়ম জানি না। এই যে দেখেন, এখানে দেখা যাচ্ছে স্পষ্ট স্পষ্ট দেখা যাচ্ছে আমরা কত দূর বাই কত দূর আপনার ঘাস লাগাইছি। ঠিক আছে, সুপাইছে, ফুরন্ত সুপাইছে। দেখেন সোপ নেওয়ার কারণে আপনার, তারপরেও দেখেন, এই যে দেখেন পাও দিয়ে দিতেছি, 1 পাও 2 পাও, তার মানে আপনার এখানে মিনিমাম আমরা 1.5 ফিট, 1.5 ফিট, এদিকে এদিকে 1.5 ফিট, এই যে কাছতে দেখেন, এই যে এদিকে 1.5 ফিট, 1.5 ফিট বাই 1.5 ফিট মনে করেন জায়গা রেখে আমরা ঘাসগুলো লাগাইছি। অনেক সুন্দর সবাই দেখেন। আবার এই যে দেখেন এখানে আপনার কত সুন্দর সোপ নিছে। এই যে দেখেন ঘাসগুলো, মনে করেন যে সোপ নেওয়ার কারণে আপনার ঘাসগুলো মরে না। দেখেন, এই যে দেখেন, দেখছেন ভিতরে কত সুন্দর ফাঁকা রয়েছে, কত সুন্দর ফাঁকা। দেখেন ভিতরে কত সুন্দর ফাঁকা, দেখছেন? তো এইভাবে ঘাস লাগালে আপনার মনে করেন যে ঘাসগুলো অনেক সুন্দর ঘাস হয়, আপনার ফলন বেশি হয়। আবার ঘাস কাটার নিয়ম দেখাই আপনাদের। অনেকে ঘাস কাটে খাড়াই খাড়ায়, খাড়াই খাড়ায় কাটেন, ঠিক আছে। খাড়াই খাড়ায় কাটলে কি হয়, আপনার ঘাসগুলো অনেক সময় চুক করা যায়। তখন আপনি এই জায়গাতে ঘাস কাটতে আসলে, চলাফেরা করলে আপনার অনেক সময় পাও কেটে যাওয়ার ভয় থাকে। তো আপনারা যদি সুন্দর মতো বসে আস্তে আস্তে সুন্দর করে মনে করেন যে প্রসেস করে কাটেন, তাহলে আপনার ঘাসটা কিন্তু বাসবে না। আপনার ঘাসটা কিন্তু বাসবে না, প্লাস আপনার ঘাসটা মনে করেন যে দেখেন কি সুন্দর, মনে করেন যে দেখেন কি সুন্দর মতো মনে করেন যে কাটছি। ঘাসটা কিন্তু বাষ্পেও কম, দেখছেন? ঘাসটা কিন্তু বাষ্পেও কম। আপনি সুন্দর মতো আপনি মনে করেন যে এই জায়গাটা চলাফেরা করতে পারেন, আপনার কোনো ক্ষয়ক্ষতি হবে না। আর যদি চুক্কা করে কাটেন, তাহলে আপনি মনে করেন যে ক্ষয়ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে বেশি। এই যে দেখেন, এটা পানচুং ঘাস, পানচুং ঘাস, হ্যাঁ, এটা প্রায় 14-15 ফিট করে হয়, 14-15 ফিট করে হয়। এই যে দেখেন অল্প কয়েকদিনের ঘাস, এটার কি দেখছেন কতখানি, মিনিমাম 2 ফিট, 2 ফিট এটা মনে করেন যে ক্লিয়ার রাখা আছে। এই যে দেখেন মিনিমাম 2 ফিট প্রত্যেকটা গাছ। আমি মনে করেন পানচুং গাছটা বিলাসবহুল গাছ, আমি বুঝি বিলাসবহুল গাছ, কারণ পানচুং গাছটা আপনি মোটামুটি ভালো, মনে করেন যে আপনি ফাঁকা দিয়ে লাগাইলে আপনার পানচুং গাছটা অনেক সুন্দর ঘাস হয়, অনেক সুন্দর ঘাস। তো আপনাদের দেখাবো, চলেন। এই যে এটা হচ্ছে দেখেন আমাদের পানচুং গাছ, এই যে কাটছে, দেখেন এই যে ছোপ নিছে। আর এটার দেখেন দূরত্ব কত, কত ফাঁকা ফাঁকা করে লাগান, ঠিক আছে। তার মধ্যে আবার দেখেন কলার বাগানও করছি, কলা গাছও লাগাইছি, ঠিক আছে। কলা গাছ লাগাইছি, এই যে অনেক ঝড় হয়েছে, ঠিক আছে। এই যে আমাদের এখানে আপনার আজকে রাত্রে অনেক ঝড় হয়েছে, অনেক ঝড়। তো সেই ঝড়ে দেখেন আমার ঘাসও ফেলাই দিছে, এই দেখানোর চেষ্টা করলাম। এই যে ঘাসও ফেলাই দিছে, অনেক ঝড় হয়েছে, দিক করে বাতাস তো ফেলাই দিছে। এই যে দেখেন ঘাস কাটছি, এখান দিয়ে ঘাস কাটতে লাগছি বর্তমান, দেখছেন? দেখেন কত ফাঁকা ফাঁকা। তো আপনাদের প্রথমেই বলছি, আমাদের পানচুং গাছটা হলো বিলাসবহুল ঘাস। এই গাছটা মোটামুটি ভালো ফাঁকা দিয়ে লাগাইলে আপনার অনেক ভালো ফলন হয়। এই যে দেখেন অনেক ভালো ফলন হয়। এর দূরত্ব দেখেন, আর এর ছোপটা দেখেন, দেখছেন? এই যে দেখেন, এই যে দেখেন এর দূরত্ব কত, দেখেন প্রত্যেকটা ঘাস, প্রত্যেকটা ঘাসের দূরত্ব দেখেন। আপনি দেখানোর চেষ্টা করলাম। এই যে দেখেন এই জায়গা আপনার দেখাই আমি কয় পাও,
1 2 3 4 5 পাও 5 পাও। তাহলে দেখেন কত দূরত্ব এই ঘাসের ছোপটা দেখেন, এই যে দেখেন দেখছেন, এই যে দেখেন, দেখানোর চেষ্টা করলাম আপনাদের। এই যে এখান দিয়ে আবার কাটছি, এখান দিয়ে কাটছি, এখান দিয়ে বরাবর লাগছে। তো আপনাদের তো বলছি যে আমার ঘাসের কিন্তু শেষ নাই, দেখেন অফুরন্ত ঘাস আমার, অফুরন্ত। আপনাদের দেখানোর চেষ্টা করলাম। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো ঘাস লাগানোর সময় অনেক বুদ্ধি পরামর্শ নিয়ে কাজ করবেন, দেখবেন যে আপনারা অনেক ভালো করতে পারছেন। আর গাছটা লাগানোর সময় একটু ফাঁকা ফাঁকা করে লাগাবেন, তাতে আপনাদের জন্যই ভালো, ফলনটা বেশি হয়, মোটা হয়। ঠিক আছে, আর ঘন ঘন করে লাগালে আপনার মনে করেন যে ঘাসটা চিকন হয়। ঠিক আছে, ঘাস মারা যাওয়ার ভয় থাকে বেশি। তো আপনারা সেদিকে একটু লক্ষ্য রেখে কাজ করবেন, আশা করি আপনারা ভালো ফলন পাবেন, ভালো উপকৃত হবেন। তো আজকের পর্যন্ত এই পর্যন্তই। তা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।